হ্যালো ফ্রেন্ডস, তো আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হচ্ছে চকলেট কেক। তো চকলেট কেক বানানোর জন্য আমি কি নিয়েছি দেখো। তো এখানে আমি নিয়েছি 2 কাপ মতো ময়দা, আর এখানে দেখতেই পাচ্ছ 2টো ডিম, আর এখানে একটু দুধ নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এটা চিনি গুঁড়ো করে রেখেছি, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স এটা, আর এটা হচ্ছে কোকো পাউডার, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর এখানে আমি 1 কাপ তেল নিয়েছি, আর এখানে হচ্ছে একটু খাবার সোডা। তো বন্ধুরা চলো এবার আমি কিভাবে কেকটা বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমি একটা বড় বাটি নিয়েছি, কারণ বড় বাটিতে কেকটা যে আমি ফাটবো, ভালো করে না ফাটলে কিন্তু হবে না, তার জন্য আমি এখানে বড় বাটি নিয়েছি। তো প্রথমে আমি তেল দিচ্ছি, তারপরে আমি দিয়ে দেব ডিম। তো আমি এখানে ডিম দুটো দেখো ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে তেলের সাথে ডিমটাকে মিক্স করতে হবে। তো আমি ভালো করে এটা মিক্স করে নিলাম। এবার আমি এরপরে কি দেবো সেটা দেখো ডিমটা তো ফেটে নিয়েছি। এবার আমি গন্ধরাজ লেবু 1 চির মতো শুধু জাস্ট রসটা দেব ডিমের মধ্যে। দিলাম। এবার আমি এটাকেও ভালো করে ফেটে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য লেবুটা দিয়েছি, আর যে আঁশটানি ভাবটা থাকে সেটাও দূর হবে। আর ভ্যানিলা এসেন্স এটাও দিলাম। এবার আমি দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের একটু বেশি, আর এখানে হচ্ছে খাবার সোডা অল্প পরিমাণে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিচ্ছি কোকো পাউডার 1 চামচ দিলাম, আবার 1 চামচ, 2 চামচ দিলাম। যেহেতু আমার কেকটা বড় হবে তার জন্য একটু বেশি পরিমাণে কোকো পাউডার দিলাম। এটাকেও ভালো করে মিক্স করে নেব। তো এবার আমি দিচ্ছি চিনি, যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সবটাই দিলাম না, একটু বাকি রেখেছি, কারণ খুব বেশি মিষ্টি হয়ে যাবে। এটাকে ভালো করে মিক্স করলাম। তো বন্ধুরা, আমরা যে শুধু বড়দিনে কেক খাবো এরকম কিছু না, যে বড়দিনে কেক খেতে হবে তারপরে যে খেতে হবে না, খাবো না, এরকম কিছু না বন্ধুরা। তো আমরা যে কোনো টাইমে আমরা কেক খাই, যে কোনো সময়ে। তো বাচ্চারা তো খুব পছন্দ করে, তো তার জন্যই ভাবলাম যে একটু বাড়িতেই বানাই। বাজারে তো আমরা কিনেই খাই, তাই না? তো বাড়িতে বানানোর একটু চেষ্টা করলাম। তো দেখা যাক আমার কেকটা কেমন হয়, চকলেট কেক। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এবার আমি দিয়ে দিলাম এই দেখো ময়দাটা। তো ভালো করে এটাকেও মিক্স করে নেব। তো বন্ধুরা, যত তোমরা ফাটবে এরকমভাবে তত ভালো একটা ব্যাটার তৈরি হবে, আর তত বেশি এটা সফট হবে। বুঝতে পেরেছ? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ফেটেছি। ফাটার পর দেখো একটু শক্ত টাইপের হয়ে গেছে। তার জন্য আমি এবার দুধটা ব্যবহার করব। ঠিক আছে, তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে ফেটে নিয়েছি। কি সুন্দর একটা বেটার তৈরি হয়েছে। এবার দেখো আমি এই বাটিটায় তেল নিয়েছি সামান্য পরিমাণে। এবার এটাকে আমি তেল ব্রাশ করে নেব, হাতে করেই করে নেব। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে দেখো। আর এখানে আমি একটা পেপার কেটে নিয়েছি গোল করে, তো খুব ভালো গোল হয়নি, তো যেমন হয়েছে হয়েছে। দেখো এই পেপারটাকে আমি এই বাটিটার তলাতে দিয়ে দিলাম। আর আমার এই ফেটে রাখা বেটারটাকে আমি বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেটারটা সব আমি দিয়ে দিয়েছি বাটির মধ্যে। তো প্লিজ বন্ধুরা খুব কষ্ট করেই বানাচ্ছি ভিডিওটা, দেখতেই পাচ্ছ কি কি লাগছে না লাগছে সব কিছুই কিন্তু কিনে নিয়ে আসতে হচ্ছে বাজার থেকে। তো প্লিজ অবশ্যই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে। তো চলো এবার আমি কি করি তোমাদের সেটা দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়েছি। এবার এটা একটা ছোট্ট একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এটাকে বাটিটাকে বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো আমি এক আধ ঘন্টার মতো থাকবে বন্ধুরা, দেখা যাক কতক্ষণে হয়। ঠিক আছে, তো পরে আমি আবার আসছি 1 ঘন্টা পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি 2টো ডেইরি মিল্ক নিয়েছি। আর এখানে দেখো খুবই গরম দুধটা গরম আছে, এক্ষুনি নিলাম। তো দুধটার মধ্যে আমি এই ডেইরি মিল্কটাকে ফেলে দেবো। তো বন্ধুরা এবার দেখি কেকটা হয়েছে কিনা। তো দেখো আমার কেকটা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর নরম সফট, একটুও হাতে লাগছে না, খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি ডেইরি মিল্কটাকে গুলে নিয়েছি দুধের সঙ্গে। এবার আমি এর উপরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার কেকটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সেটাকে ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চকলেট কেক হয়ে গেছে। আর দেখো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে দেখে। তো আমার তো খুবই ভালো লাগছে দেখে, আর খুব সুন্দর হয়েছে, নরম আর সফট হয়েছে, খুবই সুন্দর বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা এবার আমি এটাকে কেটে দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটা আমার, এত সুন্দর নরম কেক। আর দেখো ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আয় অর্ণব। তো আমার ছেলে কখন থেকে বলছে মা আমাকে কেক দাও কেক দাও, তো ওকে আমি খাওয়াই প্রথমে। কেমন হয়েছে বেটা? অনেক ভালো। অনেক ভালো, এদিকে সরে আয়। এটা আমার বড় ছেলে। কেমন হয়েছে বেটা? দারুণ। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর নরম হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো হাইপ করতে কেউ ভুলবে না। টাটা বাই বাই।